হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড কিভাবে পাবেন বা এই কার্ডটি পেতে হলে কি কি করতে হবে। আমাদের বিগত ভিডিওগুলোতে অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন, সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা ডকুমেন্টস কি কি লাগবে জানতে চেয়েছেন। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ডিটেইলে। তাছাড়া এই কার্ডের চার্জ কত, ইস্যুয়েন্স ফি কত, এই কার্ডের লিমিট সহ বিস্তারিত জানবো। সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনা যাওয়া যাক। তো ভিউয়ার্স, ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারি। সেখানে ডিটেইল দেওয়া আছে যে আপনার ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট কার্ড যেটা আছে এটা পেতে হলে কি কি করতে হবে, এবং এই কার্ডগুলোর কতগুলো ক্যাটাগরি আছে, সে প্রত্যেকটি কার্ডের কি কি রিকোয়ারমেন্টস, কত টাকা ফি, কত টাকা ইস্যুয়েন্স চার্জ, এই বিস্তারিত দেওয়া আছে। তো চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো তার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গুগলে গিয়ে একটু সার্চ করে দেব ইসলামী ব্যাংক লিখে, ইসলামী ব্যাংক ওয়েবসাইট লিখে সার্চ দিলেই এখানে চলে আসবে। তো এই যে দেখুন ইসলামী ব্যাংকের প্রথমেই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু এখানে চলে আসছে, এই যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা এই ওয়েবসাইটটা একটু এন্টার করব। তো আমরা ওয়েবসাইটে এন্টার করে নিলাম। আমি মোবাইল ওয়েবসাইটে অর্থাৎ মোবাইল সাইটে দেখে নিচ্ছি, আপনি চাইলে কিন্তু এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই ডেস্কটপ সাইটটা টিক করে দেন, এখানে যে ডেস্কটপ সাইট আছে এটা টিক দিয়ে দিলে আপনি ডেস্কটপ সাইটের মতো করে দেখতে পারবেন। তো আমার হচ্ছে মোবাইল স্ক্রিনে দেখাই সহজ হয়, আমি ডেস্কটপ সাইটটা উঠিয়ে দিলাম। তো আমাদের সুবিধার জন্য আমরা মোবাইল সাইট থেকে দেখে নিচ্ছি। তো প্রথমে যেটা করবেন সেখানে হচ্ছে এই 3 ডট মেনুতে টাচ করতে হবে। তো 3 ডট মেনুতে আমি টাচ করে দিলাম। এখানে আসার পরে এই যে দেখুন কার্ড সেকশন আছে, এই যে কার্ড সেকশনটাতে আমরা ট্যাপ করার পর এখানে কতগুলো কার্ড ইসলামী ব্যাংকের রয়েছে সবগুলো দেখাচ্ছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেড কার্ড এবং অন্য অফার রয়েছে। তো আমরা যেহেতু ক্রেডিট কার্ড সম্বন্ধে জানতে চাচ্ছি তাই হচ্ছে ক্রেডিট কার্ডে এখানে ট্যাপ করব। তো কার্ড সেকশনে আসার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন ক্রেডিট কার্ডের আন্ডারে যতগুলো কার্ড রয়েছে সবগুলো কার্ড কিন্তু এখানে শো করবে, এবং সবগুলো কিছু শর্ট ফ্যাসিলিটিস এখানে লেখা আছে। আপনি বিস্তারিত জানতে চাইলে এই যে নো মোর রয়েছে, এই যেখানে হচ্ছে নো মোর, এই অপশনটাতে ট্যাপ করে আপনি কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। তো যাই হোক, এটা প্রথমে রয়েছে খিদমা মাস্টার কার্ড ওয়ার্ল্ড, তারপর হচ্ছে খিদমা ক্রেডিট কার্ড প্রায়োরিটি প্লাটিনাম, দেন হচ্ছে খিদমা ক্রেডিট কার্ড প্লাটিনাম, তারপর হচ্ছে খিদমা ক্রেডিট কার্ড ভিসা গোল্ড, খিদমা ক্রেডিট কার্ড সিলভার। তো আমি যে কোনো একটাতে আমরা ক্লিক করে আগে দেখে নিই, সেম ওয়েতে সবগুলো কার্ডই আপনি দেখতে পারবেন। এই কার্ডগুলো পাওয়ার জন্য কী কী এলিজিবিলিটি এবং কী কী ডকুমেন্টস আপনার থাকা লাগবে। তো প্রথমে আমরা এই ভিসা গোল্ড কার্ড যেটা রয়েছে এটা একটু দেখি। নো মোরে চলে গেলাম। নো মোরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখাচ্ছে চার্জেস, প্রথম হচ্ছে নেচার অফ চার্জেস, আর এই পাশে অ্যামাউন্ট দেওয়া আছে। আচ্ছা, তো ক্রেডিট লিমিট হচ্ছে কার্ড 1, কার্ড 2। আচ্ছা, ভিসা গোল্ড কার্ড হচ্ছে ক্রেডিট কার্ড যেটা রয়েছে, এই খিদমা গোল্ড কার্ডের হচ্ছে 2টা কার্ড রয়েছে, একটা হচ্ছে কার্ড 1, একটা কার্ড 2। তো আপনি কার্ড 2 যেটা, সেটাতে আপনি 2 লাখ টাকা পর্যন্ত আপনি ক্রেডিটে ইউজ করতে পারবেন, অর্থাৎ মাসে 2 লাখ টাকা পর্যন্ত বাকি, অর্থাৎ লোন হিসাবে আপনি নিতে পারবেন, ক্রেডিট হিসাবে আপনি নিতে পারবেন 2 লাখ টাকা পর্যন্ত। আর কার্ড 1-এ হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন ক্রেডিটে। দেন হচ্ছে কার্ড রিনিউয়াল ফি অ্যানুয়াল, এটা হচ্ছে বাৎসরিক রিনিউয়াল ফি। আপনি যদি কার্ডটি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে আপনার বাৎসরিক চার্জ হচ্ছে 2000 টাকা এই ভিসা গোল্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। দেন হচ্ছে 3 নম্বর রয়েছে মান্থলি মেইনটেনেন্স ফি। আপনার মান্থলি মেইনটেনেন্স ফি হচ্ছে 1000 টাকা, ব্র্যাকেটের দেওয়া আছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ইজ ওভার টাকা 100, অর্থাৎ আপনার যেই টাকা আপনি বাকিতে ইউজ করতে পারবেন, অর্থাৎ ক্রেডিট নিতে পারবেন, তার বেশি যদি আপনি 100 টাকা ইউজ করে ফেলেন সেক্ষেত্রে মান্থলি মেইনটেনেন্স ফি 1000 টাকা পর্যন্ত কাটবে। দেন হচ্ছে লেট পেমেন্ট ফি, অর্থাৎ আপনার এই যে ক্রেডিট কার্ডটা আপনি ব্যবহার করছেন, এই ক্রেডিট কার্ডের আপনি যে ক্রেডিটের টাকাটা ব্যবহার করবেন, অর্থাৎ লোনে বা বাকিতে যে টাকাটা আপনি ব্যাংকের কাছ থেকে নিয়ে ব্যবহার করছেন, সেই টাকাটা কিন্তু পেমেন্ট করার একটা ডেট থাকে। সেই ডেট ওভার হয়ে গেলে, আপনি যদি ডেটটা ওভার করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে লেট পেমেন্ট ফি হিসেবে 500 টাকা দিতে হবে এই ভিসা গোল্ড কার্ডের জন্য। দেন হচ্ছে এক্সেস লিমিট ইউজেস, অর্থাৎ আপনার যেই টাকা আপনি ক্রেডিটে নিয়েছেন কিন্তু তার থেকে বেশি ইউজ করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে 500 টাকা লিমিট 500 টাকা এক্সেস ফি দিতে হবে, যেটা আপনার মান্থলি কিনে নেওয়া হবে। 6 নম্বরে আছে কার্ড রিপ্লেসমেন্ট ফি। আপনার যদি কার্ডটা হারিয়ে যায় বা কোনোভাবে নষ্ট হয়ে যায়, ধরুন আপনার কার্ডের আপনার পকেটে রাখলেন, চাপ খেয়ে কার্ডটা ফেটে গেছে, আপনি ওটা ইউজ করতে পারছেন না, সমস্ত বিভিন্ন রকম কারণে যদি কোনো কার্ডটা নষ্ট হয়ে যায়, সেই কার্ডটা আপনি রিপ্লেস করলে সেই রিপ্লেসমেন্ট ফি হিসেবে আপনাকে 400 টাকা চার্জ দিতে হবে। আর গোল্ড কার্ডের ক্ষেত্রে ইস্যুয়েন্স ফি এখানে ফ্রি রাখা হয়েছে, অর্থাৎ ইস্যুয়েন্স কোনো ফি নেবে না।
গোল্ড কার্ডের ক্ষেত্রে অন্যান্য কার্ডের ক্ষেত্রে কিন্তু ইস্যুয়েন্স ফি রয়েছে, যেমন প্লাটিনাম কার্ড বা প্লাটিনাম প্রায়োরিটি কার্ড যেটা আছে, বা প্লাটিনাম ইসলামী ব্যাংকের ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড যেটা আছে, যেটা আমরা প্রথমে দেখলাম, ওই কার্ডগুলোতে কিন্তু ইস্যুয়েন্স ফি রয়েছে। এটাতে ফ্রি করা হয়েছে, এই কার্ড ইস্যু করার জন্য আপনার কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না। 8 নম্বরে হচ্ছে এটিএম বা সিআরএম ক্যাশ উইথড্রয়াল ফি। আপনি এটিএম থেকে বা সিআরএম বুথ থেকে যদি কখনো ক্যাশ উইথড্র করেন, সেক্ষেত্রে আপনাকে 170 টাকা পার ট্রানজ্যাকশনে ফি দিতে হবে। অর্থাৎ আপনি একবারে 10,000 টাকা বের করলেও 170 টাকা চার্জ কাটবে, 20,000 টাকা বের করলেও 170 টাকা চার্জ কাটবে। এটা কিন্তু হাজার হিসাবে না বা দিনে হিসাবে না, এটা হচ্ছে পার ট্রানজ্যাকশন। অর্থাৎ আপনি একবার লেনদেন করলেন, একবার টাকা উইথড্র করলেন, বা সেক্ষেত্রে 170 টাকা চার্জ দিতে হবে। 9 নম্বরে হচ্ছে SMS চার্জ। আপনি কার্ডটি ব্যবহার করছেন, কার্ডে কত টাকা ডিপোজিট করছেন, কত টাকা ইনস্টল ফি দিচ্ছেন, বা কত টাকা আপনি টাকা উইথড্র করছেন, কত টাকা আপনার ব্যালেন্স আছে, এই সমস্ত বিস্তারিত আপনি যে SMS-এর মাধ্যমে সার্ভিসটা পাচ্ছেন, সেই SMS ফি বাবদ আপনাকে SMS চার্জ দিতে হবে হচ্ছে 200 টাকা পার ইয়ার। অর্থাৎ বছরে আপনার 200 টাকা আপনার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আচ্ছা, একটা বিষয় আমি হয়তো বলতে ভুলে গেছি, বা প্রথমেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই ক্রেডিট কার্ড পেতে হলে অবশ্যই আপনাকে কিন্তু একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। ইসলামী ব্যাংকের এই ক্রেডিট কার্ডগুলো পেতে হলে আপনি যেই শাখা থেকে নিতে চাচ্ছেন ইসলামী ব্যাংকের, সেই শাখায় আপনাকে আগে একটি অ্যাকাউন্ট করতে হবে। সেটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যেটাই করতে হবে, যেটাই করেন না কেন, যে কোনো একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু আপনাকে একটি ক্রেডিট কার্ড দেওয়া হবে। তো সেই অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনার সবগুলো ট্রানজ্যাকশন মেনটেন হয়। আপনি কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশনগুলো করতে পারেন, কিন্তু আপনার মেইনলি কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকেই ট্রানজ্যাকশনগুলো হিট করে। ঠিক আছে, আশা করবো এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। আচ্ছা, চার্জের বিষয় আর দেওয়া হচ্ছে ডুপ্লিকেট স্টেটমেন্ট ফি। আপনি যে কত টাকা ইউজ করেছেন, কত টাকা আছে, এই বিষয়ে যদি আপনি জানতে স্টেটমেন্ট চান, আপনি সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে নিতে পারেন। সেই স্টেটমেন্ট ফি বাবদ 500 টাকা কেটে নেওয়া হবে। আপনি যতবার স্টেটমেন্ট নেবেন তত টাকা 500 টাকা আপনাকে ফেরত দিতে হবে। ফান্ড ট্রান্সফার টু আইবিবিএল অ্যাকাউন্ট অথবা সেলফিন অথবা NPSB অথবা ভিসা। অর্থাৎ আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে যদি ফান্ড ট্রান্সফার করেন, সেলফিন ব্যবহার করে বা যে কোনো মাধ্যমে আপনি যদি ফান্ড ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনাকে 0.70% অফ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যেই টাকাটা ট্রান্সফার করবেন বা যেই টাকাটা আপনি ট্রানজ্যাকশন করবেন, সেই অ্যামাউন্টের উপরে 0.70%, অর্থাৎ 1070 টাকা করে আপনাকে চার্জ দিতে হবে। দেন হচ্ছে ট্রান্সফার ফর ফান্ডিং থ্রু কমার্স, অর্থাৎ কমার্স ট্রানজ্যাকশন, বিভিন্ন কেনাকাটা, ধরুন আপনি অনলাইন কোনো কিছুতে পেমেন্ট করলেন, কোনো কিছু কেনাকাটা করলেন, এইসব ক্ষেত্রে আপনাকে কমার্স ট্রানজ্যাকশন যেগুলো বোঝায়, সেইগুলো যেমন হচ্ছে আমরা ফেসবুক বুস্টিং করতে পারি, বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে কেনাকাটা করলেন, এইসব কমার্স ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড থেকে 0.50% অফ দ্য ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, অর্থাৎ আপনার যেই টাকা আপনি ট্রানজ্যাকশন করবেন সেই টাকার 0.50%, এটা কিন্তু 50% না। অর্থাৎ 50% হচ্ছে আপনি 500 টাকার একটা জিনিস কিনলে 250 টাকা হচ্ছে 50%, এরকম না। কিন্তু বিষয়টা হচ্ছে 0.50%, অর্থাৎ এটার মানে দাঁড়াচ্ছে 1000-এ 5 টাকা বা 100 টাকায় 50 পয়সা, এরকম আর কি। তো কমার্স ট্রানজ্যাকশন করলে সেই ক্ষেত্রে আপনাকে 0.50% ট্রানজ্যাকশনের, আপনি যে অ্যামাউন্টটা ট্রানজ্যাকশন করবেন সেই অ্যামাউন্টের 0.50% চার্জ কেটে নেবে। পিন রিপ্লেসমেন্ট ফি 13 নম্বর হচ্ছে পিন রিপ্লেসমেন্ট ফি। অর্থাৎ আপনি যদি কার্ডের পিনকোডটা ভুলে গেছেন বা কোনোভাবে আপনার মনে নেই, বা কয়েকবার ভুল দেওয়ার কারণে কার্ডটা লক হয়ে গেছে, কার্ডের পিনকোডটা লক হয়ে গেছে, এরকম কোনো কারণে আপনি যদি রিপ্লেসমেন্ট করেন বা রিসেট করেন পিনকোডটা, সেক্ষেত্রে আপনাকে 100 টাকা চার্জ দিতে হবে। তো এইগুলো হচ্ছে আপনার চার্জের বিষয়। আর এখানে এলিজিবিলিটির কথা কিছু লেখা নেই, আমি একটু অন্য কার্ডে গিয়ে দেখি। আমরা একটা অন্য কার্ড দেখি, সেখানে এলিজিবিলিটি লেখা আছে কিনা। আচ্ছা, এই যে প্রায়োরিটির ক্ষেত্রে যদি দেখি, আমরা একটু দেখি এখানে নম্বরে গিয়ে, এই যে এখানে ফ্যাসিলিটিস, কার্ড লিমিট, আমরা এখান থেকে এলিজিবিলিটিগুলো দেখে নিচ্ছি। এই সবগুলো ক্রেডিট কার্ডের এলিজিবিলিটি কিন্তু প্রায় সেম বা একই রকম। আচ্ছা, তো ইন্ডিভিজুয়াল টাইপ এবং ইনকাম রিকোয়ারমেন্ট, আপনার এখানে স্যালারিড পার্সন বলা হচ্ছে। 1 নম্বর হচ্ছে স্যালারিড পার্সন, অর্থাৎ আপনি যদি কোনো চাকরিজীবী হন বা স্যালারিড পার্সন হন, অর্থাৎ মান্থলি আপনি একটা স্যালারি পান, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনাকে মান্থলি গ্রস স্যালারি হতে হবে মিনিমাম 1 লক্ষ টাকা। মান্থলি গ্রস স্যালারি হতে হবে হচ্ছে 1 লক্ষ টাকা। আর যদি সেলফ এমপ্লয়েড প্রফেশনাল, অর্থাৎ আপনি কোনো বিজনেসম্যান হন বা এরকম কোনো কিছু, সেক্ষেত্রে বা উদ্যোক্তা হন, সেক্ষেত্রে মান্থলি গ্রস ইনকাম হতে হবে 1 লাখ টাকা। অর্থাৎ 1 লাখ টাকা থাকলে আপনি এই কার্ডটি নিতে পারবেন। আর বিজনেস পার্সন বা আলাদার্স এরকম যদি কিছু হয়, সেক্ষেত্রে মান্থলি নেট ইনকাম 1.5 লক্ষ টাকা হতে হবে। এবং ডিপোজিট ক্লায়েন্ট
টার্ম অর স্কিম ডিপোজিট, অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকের অলরেডি একটি আপনার ইসলামী ব্যাংকে একটি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট করা আছে বা স্কিম অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টে মিনিমাম 3 লক্ষ টাকা থাকতে হবে, তাহলে আপনি এই কার্ডটি নেওয়ার জন্য ইলিজিবল হবেন। আর এজ লিমিট দেওয়া আছে 21 থেকে 65 বছর পর্যন্ত ফর কার্ড অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার কার্ডের জন্য 21 থেকে 65 বছর হতে হবে। আর মিনিমাম 8 ইয়ার্স অফ সাপ্লিমেন্টারি ইউজার, অর্থাৎ আপনি এই কার্ডটি যদি সাপ্লিমেন্টারি আরেকটা কার্ড নিতে চান, সাপ্লিমেন্টারি বিষয়টাকে সেটা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ ধরুন আপনি একটি ক্রেডিট কার্ড নিলেন, সেই ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি আপনি নিয়েছেন, আপনি আরেকজনকে দিতে যাচ্ছেন, আপনার কোনো পরিবারের আরেকজন লোক বা অন্য কাউকে, আপনার ওয়াইফ বা যে কোনো অন্য কাউকে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটি সাপ্লিমেন্টারি কার্ড নিতে পারেন। অর্থাৎ একটি কার্ড আপনি ব্যবহার করবেন মেন কার্ড, এবং সাপ্লিমেন্টারি কার্ডটা ওই সেকেন্ড কার্ড বা অপশনাল একটি কার্ড, যে কার্ড থেকে আপনার এই ক্রেডিট কার্ডের এই লিমিটটা কিন্তু ইউজ করে সে টাকা উইথড্র করতে পারবে, ট্রান্সফার করতে পারবে, বা যে কোনো কিছু কেনাকাটা করতে পারবে, ই কমার্স ট্রানজাকশনে পেমেন্ট করতে পারবে। তো এই বিষয়গুলো যদি আপনি এরকম এই কাজগুলো যদি করতে চান, সেক্ষেত্রে একটা সাপ্লিমেন্টারি কার্ড নিতে হবে। সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি কার্ডটা আপনি যাকে দিবেন তার বয়স মিনিমাম 18 বছর হতে হবে। আচ্ছা, এখানে আছে পার্সন হ্যাভিং মোর দ্যান 2 ক্রেডিট কার্ডস from other bank or FLS is not eligible to avail IBBL খিদমা ক্রেডিট কার্ড, অর্থাৎ এমন ব্যক্তিকে ইসলামী ব্যাংক খিদমা কার্ড দিবে না যার অন্য কোনো ব্যাংক থেকে 2টির বেশি ক্রেডিট কার্ড নেওয়া আছে। ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে 2টা বা তার বেশি ক্রেডিট কার্ড নেওয়া আছে, তাকে ইসলামী ব্যাংক এই খিদমা ক্রেডিট কার্ডটা প্রোভাইড করে না। তো এই হচ্ছে বিস্তারিত ভিউয়ার্স। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে আপনাদের জানানোর। তো ভিউয়ার্স দেখে নিলেন, এভাবে কিন্তু আপনি খুব সহজেই ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে হলে কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত কি চার্জ রয়েছে, বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।